আজকের হরিনাম সংকীর্তন কি সবাই মিলে একটা ধ্বনি করবেন কি সবাই মিলে একটা ধ্বনি মায়েরা হলো ধ্বনি পিতৃদেবতার একটা হরি ধ্বনি নিতাই গৌর হরিম এই যে ধ্বনি উত্তোলিত হয়েছে মায়েদের উলোর ধ্বনি পিতৃদেবতা যুবক বন্ধুগণের হরির ধ্বনি এই উলোর ধ্বনি হরির ধ্বনি যে স্থানে উত্তোলিত হয় বাবা সেই স্থানটা শ্রীরাম নবদ্বীপের সুরধ্বনিতে পরিণত হয় হরি বল আর এই সুরধ্বনিতে যে একবার যায় তার সম্পূর্ণ জীবনটাই যেন পরিবর্তন হয়ে যায় কত পাপী এই সুরধ্বনিতে গিয়ে নিজের জীবন পাল্টে দিল এই যে আজ আমরা এই অঙ্গনে এসেছি মায়েরা আমরা কিন্তু নিজের ইচ্ছাতে আসতে পারিনি ভগবান যদি ভক্তকে ডাক না দেয় ভক্ত ভগবানের কাছে যেতে পারে না আর ভগবানের ডাক সকল ভক্ত শুনতেও পারে না দেখবেন যে অঙ্গনে কীর্তন হয় অনেক সময় ওই আঙ্গিনার পাশে অনেকে ঘুমিয়ে থাকে আবার 30 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে ভক্তরা এসে সেই আঙ্গিনায় হরিনাম সংকীর্তন সাধন করে তাহলে ভগবানের ডাক যার কানে সে পৌঁছায় সে আর ঘরে থাকতে পারে না সে কিছু রাখতেও পারে না নিজের জীবনের ওই সুরধ্বনি গঙ্গার জলে গিয়ে সে জন্মের মতো সব কিছু আমার গৌর চরণে সমর্পণ করে দেয় যেমন হয়েছে আজ শ্রীরাম নবদ্বীপের একজন ভাগ্যবান গৌর ভাবিনী নাগরী গৌর মুখে হরি নামের ধ্বনি শুনে নদিয়ার নাগরী গড়ে রইতে পারল না বিশ্বের বাসনা সব উপেক্ষা করে সুরধ্বনি গঙ্গা জলে গেল সুরধ্বনি গঙ্গা জলে গিয়ে না জানি কি দর্শন করে কাঙ্কের কলসিকে সুরধ্বনি গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে এবার নয়ন জলে পূর্ণ হয়ে গড়ে প্রত্যাবর্তন করে বলছে নাগরী জানি না আমি আগে জানতাম না এই সুরধ্বনি গঙ্গার ঘাটে গেলে যে এমন হবে যে কিনা একবার সুরধ্বনি গঙ্গার চলে যায় নাগরী সে তার নিজের মধ্যে আর কিছু রাখতে পারে না মান কুল মান বিঠা মাটি দেহ জীবন যৌবন সবকিছু তার চরণে সমর্পণ করে দেয় যা হয়ে গেল আজ আমার জীবনে আমি আগে তো এমন ছিলে না রে আগে তো নাগরী রে আমি আগে তো এমন এমন ছিলেম না রে নাগরী রে আমি আগে তো এমন ছিলেম না রে অনাগরী আজি কেন আমার আজি কেন আমার আমার এমন হলো রে আমি আগে তো এমন এমন ছিলেম না রে আজকে নয় আমার আজি কেন এমন হলো রে আমি তো ছিলাম না রে আমি কেন বা জলে গিয়েছিলাম রে আমি কেন
গিয়েছিলাম হে আমার মান কুলমান সব হারালাম রে নাগরি রে আমি কেন বাজলে গিয়েছিলাম রে আমার মান খুলো মান সব হারাইলাম রে ও কেন গিয়েছিলাম হে আমি কেন গেলাম সুরধনির ঘাটে না গড়িয়ে হে হো গেলাম সুরধনি ঘাটে ওই আমি কেন গেলাম সুরধনি ঘাটে রে ও নাগরি আমি কেন গেলাম আজ সুরধনির ঘাটে আমি কেন গেলাম নিতাই বল হরিবল 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 সুরধনি সুরধনি ঘাটে রে ও নাগরি আমি কেন গেলাম সুরধনি ঘাটে আমি সুরধনির ঘাটে কেন গেলাম আমি সুরধনির ঘাটে কেন গেলাম আমি সুরধনির ঘাটে কেন গেলাম সুরধনির ঘাটে কেন গেলাম আমি হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে আমি কেন গেলাম আমি হাসিয়া গেলাম হাসিয়া আইলাম সুরধনির ঘাটে কেন আমি গেলাম সুরধনির ঘাটে কেন গেলাম সুরধনির ঘাটে কেন গেলাম আমি সুরধনির ঘাটে কেন গেলাম সুরধনির ঘাটে কেন গেলাম আমি কেন বাজলে সব হারাইলাম সুরধনির ঘাটে কেন গেলাম গৌর হে গৌর হে গৌর হে গৌর হে এই নাগরী বলতে নদিয়ার কোনো নারী বোঝানো হচ্ছে না। আজকে নাগরী অঙ্গনে যারা উপনীত সবাই আর সবার মাধ্যমে বলা হচ্ছে একজন গৌর ভাবিনী নাগরী। এই সুরধনী গঙ্গার ঘাটে এসে যে আমার মহাপ্রভুকে দর্শন করেছে, অদ্যাপিও নিত্যলীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবানের সেই লীলা এখনো দেখিবানে পায়। যদি এই অঙ্গনে কোনো ভাগ্যবান নাগরিক আমার গৌর হরিকে দেখে থাকে, গৌর দর্শনে কি হবে মা? বলে আপনার মান কুলমান আপনি কিছুই আর রাখতে পারবেন না, সব কিছু বিসর্জন দিতে হবে এই সুরধনী গঙ্গার ঘাটে। ভগবানকে যারা ভালোবাসে পার্থিব জগৎ সংসারে তারা উন্মাদ হয়ে যায়, তারা পাগল হয়ে যায়। এগুলো বাস্তবতা বাবা। ভগবানকে বেশি বেশি ভালোবাসবেন, দেখবেন জীবনে আপনাকে বেশি বেশি কাঁদতে হচ্ছে। এই জগতে যারা ভগবানের জন্য বেশি কাঁদে, ভগবান তাদেরকে বারে বারে কাঁদায়। তাই বলবেন বাবা অনেক কাছে না গো মায়েরা,
সারাদিন ভগবানকে কতটা কি, ভগবান আমার ডাক শোনে না, দুঃখ যন্ত্রণায় আমাকে পিছু ছাড়ে না। কিন্তু পাশের বাড়ির দিদি একবার ঠাকুর করে যায় না, ভগবানকে ডাকে না, সে তো ভালোই আছে, সুখেই আছে। এমন অনেক সময় আমাদের মনে হয় না মায়েরা, যে আমি তো ভগবানকে এত ডাকি, তাহলে ভগবান কেন আমার ডাক শোনে না, কেন একের পর এক দুঃখ আমাকে পেতে হচ্ছে। আর পাশের বাড়ির দিদি একবার ঠাকুর করে যায় না, কই সে তো ভালোই আছে। ভগবান তো নিজেই বললেন মা, যে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না চারে পাশ করি তার সমূলে বিনাশ, তারপরে যদি না চারে পাশ চির জন্মের মতো হয়ে যাই আমি তখন ভক্তির চরণেরই দাস। তাহলে ভগবান কেন তার ভক্তকে জ্বালায়, কেন কাঁদায়? বলে মাগো, পার্থিব জগতের সকল বস্তুতে আগুন দিয়ে জ্বালান, দেখবেন আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যে বস্তুতে আগুন লাগাবেন সে বস্তু জ্বলে পুড়ে ছাই হবে। কিন্তু পার্থিব জগতের একটা বস্তু আছে বাবা, তাকে যতই আগুনে পোড়াবেন ছাই হবে না, বরং কাঠি হবে। বস্তুটা কি দাদারা? সোনা। সোনাকে যত আগুনে পোড়াবেন সোনা ততই কাঠি হবে। ভগবান বললেন আমার বিশুদ্ধ ভক্ত আমার কাছে স্বর্ণের মতো। স্বর্ণকে পোড়ালে যেমন স্বর্ণ ছাই হয় না, বরং কাঠি হয়। আমার ভক্তকে আমি যত যন্ত্রণা দেই, ভক্তকে যত কাঁদাই, ভক্তকে যত দুঃখ দেই, দুঃখ পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতে ভক্তের ভক্তি বস্তুটা একেবারে বিশুদ্ধ কাঠি হয়ে যায়। ভক্তির ভক্তি কাঠি হয়ে যায়। তাই ভগবানকে যারা ভালোবাসে, পার্থিব লোক সমাজে তাদেরকে পাগল বলে, উন্মাদ বলে। ভগবানকে ভালোবেসে কেউ সুখী হতে পারে না। আপনারা তার প্রমাণ দেখুন, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত দেখুন। যারা যারা ভগবানকে ভালোবেসেছে, কেউ 10 তলা বিল্ডিং করে থাকতে পারেনি। গোস্বামী ভগবানকে ভালোবেসেছিল, যার বিনিময়ে তারা মন্ত্রিত্ব ছেড়ে ভিক্ষার জন্য কাঁদে নিয়ে মধুসূদন বৃন্দাবনে যেতে হয়েছিল। মন্ত্রিত্ব তাদেরকে ধরে রাখতে পারলো না। আমাদের বাংলাদেশের রাজশাহী জেলা নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুকে ভালোবেসেছিল, যার ফলস্বরূপ জমিদারি ছেড়ে দিয়ে নরোত্তম দাস ঠাকুর ভিক্ষার জন্য কাঁদে নিয়ে মধুসূদন বৃন্দাবনে চলে গেলেন। তাহলে ভগবানকে যারা ভালোবাসে তারা কিছু ধরে রাখতে পারে না, তারা কিছুই বুঝে না। ভগবানের যা ডাক যখন কানে সে পৌঁছায় মা, তখন আর সময় মিলে না। এই যে আমরা আশায় বসে থাকি যে আগামীকাল ব্যাংক থেকে টাকা তুলবো, আমার বাচ্চারা পরীক্ষা দিতে যাবে, বিভিন্ন যন্ত্রণা যায় যাবেন আমাদের সব সময় থাকে। কিন্তু মা, ভগবানের ডাকে যদি কানে সে পৌঁছায়, এই জায়গা থেকে চিরবিদায় নিয়ে আপনাকে ভগবানের কাছে চলে যেতে হবে। ভগবান যদি তার ভক্তকে ডাকে, ভক্তের সাধ্য নয় আর ঘরে থাকতে পারে। শ্রীদাম নবদ্বীপে আজ বেলি অবসান কালে গৌর হরি যখন ডাক দিলেন হরি নামের ধ্বনিতে, যে সকল নদীহার নাগরিক গৌর মুখে হরি নামের ধ্বনি শুনল, তারা যেন আজ উন্মাদ হয়ে গেল। কোন নাগরিক নিজের স্বামীকে নিয়ে নিদ্রায় ছিল একই পালঙ্কে, একই শয্যায় স্বামী স্ত্রী নিদ্রায়। কিন্তু গৌর হরির ডাক যখন নদিয়া নাগরীর কানে সে পৌঁছল, নদিয়া নাগরী ভুলে গেল তার পাশেই যে তার স্বামী আছে। গভীর রাতে স্বামীকে নিদ্রায় রেখে নদিয়ার নাগরী পাগলিনীর মতো উন্মাদ হইয়া হা গৌর তোমার হলাম বলে চির বিদায় নিয়ে সংসার বিষয়ে বাসনা ছেড়ে চলে যাচ্ছে। কোন নাগরী অঙ্গে ভূষণে পরিধান করতেছিল, অর্ধ অঙ্গ ভূষণে দ্বারা ডাকলো, অর্ধ অঙ্গ উলঙ্গ। যখনই ভূষণ দ্বারা ডাকতে যাচ্ছে, ঠিক সেই লগ্নে হরির ধ্বনি।
নদিয়া নাগরিক ভুলে গেল তার অর্ধ অঙ্গ যে এখনো উলঙ্গ রয়েছে। অর্ধ অঙ্গ উলঙ্গ রেখে গৌরমুখে হরির নামের ধ্বনি শুনে নদিয়া নাগরিক গড় ছেড়ে চলে যাচ্ছে। আবার কোন নদিয়া নাগরী নিজের দুগ্ধজাত সন্তান কুলে লইয়া মাতৃদুগ্ধ পান করাতে ছিল। ঘনকালে সুরধনী গঙ্গার তীরে হরির ধ্বনি শোনা মাত্র নদিয়া নাগরী ভুলে গেল তার কুলে যে তার কুলের শিশু। কুল থেকে কুলের শিশুকে ফেলে দিয়ে হা গৌর তোমার হলাম বলে নদিয়ার নাগরী দুই বাহু প্রসার করে চলে যাচ্ছে। অর্থাৎ যার কানে সে হরি নামের ধ্বনি পৌঁছায় সব কিছু উপেক্ষা করে তাকে চলে যেতে হয় তার কাছে। নদিয়া নাগরী বলছে, নাগরী রে আমি তো এমন ছিলাম না, তবে কেন আজ আমার এমন হলো, আমি যেন আজ কিছুই ধরে রাখতে পারলাম না। মনের মতন খেয়াছ এমন এই অভিশাপ মহাপ্রভু যখন শ্রীরাম নবদ্বীপে মতলীলা প্রকাশ করতেন, অন্তরঙ্গ সঙ্গে প্রভু করতেন রস আস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে করতেন প্রভু নাম সংকীর্তন। এই যে অভিসারের গুপ্ত কথা সবাই কিন্তু আস্বাদন করতে পারে না, বুঝতে পারে না। তাই নদিয়া নাগরী বলছে, নাগরী রে আর সুরধনী গঙ্গার ঘাটে আমি যা দেখেছি, আর সুরধনী গঙ্গার ঘাটে যাবার পর আমার যা হয়েছে সেই কথা আমি কহিবার নয়, আবার ধৈর্য ধরে রহিবারও নয়। আমি কার কাছে বলবো আমার মনের কথা? কেননা মনের মতো মানুষ না হলে মনের কথা বোঝানো যায় না। অন্তরে যদি দুঃখ থাকে বাবা, যন্ত্রণা থাকে, সেই দুঃখের কথা যন্ত্রণার কথা যদি কারো কাছে বলতে না পারেন, দেখবেন দুঃখটা দিন দিন বাড়তেছে, তাই না বাবা? মনের ভিতরে যদি কষ্ট থাকে, সেই কষ্টের কথা যদি কারো কাছে বলা যায় না, তাহলে দেখবেন সময় যত যাবে কষ্টটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। আবার যার কাছে বলবেন সে যদি আপনার কথা শুনে কোনো গুরুত্ব না দেয়, তাহলে তার কাছে বলে কোনো লাভ হবে? তাই জ্ঞানদাস কয় অবিশ্বাস ভাবের তরঙ্গময় কেবল বাবুক ভক্ত বুঝিতে পারে। নদিয়া নাগরী বলছে, নাগরী রে আমার মনের মতন খেয়াছ এমন নাগরী রে আমার মনের মতন এমন অনাগরী রে আমি কারে বা মনম কই কারে বা মরম কই আমি আরে বা মরম নাগরী রে, আরে বা মরম আমি কারে বা মরম মরম কই নাগরিক কারে বা মরম কই নাগরী রে, আরে বা মরম নাগরী রে, আরে বা মরম অগনা কহিলে হিয়া বুঝি যাবে বিদুরিয়া, কইলে হিয়া আমি বিদুরিয়া, অনাগরী না কহিলে হিয়া যাবে বিদুরিয়া, নাগরী রে না কইলে হিয়া আমি বিদুরিয়া। তাই সে তোমারে কই রে ও নাগরী, তাই সে তোমারে কই আমি তাইছে তোমারে হইরে ও নাগরী, তাই সে তোমারে ও চির সুখী জন ভ্রমে কি কখন ব্যতির বেদনা বুঝিতে পারে।
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে দংশে নিজারে। ভক্তের মনের কথা সবাই বুঝতে পারে না, যদি না ভগবানের বিশুদ্ধ ভক্ত হয়। ওমা, জগৎ সংসারের এলোমেলো কিচ্ছা কারো কাছে বলো, দেখবেন ভালোভাবে শুনবে, কিন্তু ভগবানের কথা বলতে যান, শুনতে ভালো লাগবে না। নদিয়া নাগরী বলছে, নাগরী রে, আমি আমার মনের কথা কার কাছে বলবো, আমি বলতেও পারছি না, আবার না বলেও আমি থাকতে পারছি না। তাই তোরা বিশ্বাস করবা নাই কর, আজ তোদের কাছে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো। নিতাই গৌর বলিব। নদীর সনে বেলিয়া বসালে আমি গেলাম জল পরিবার, নাগরী গো গেলাম জল জল পরিবার। নদীর সনে আমি বেলিয়া বসালে হেলাম জল পরিবার, নাগরী গো গেলাম জল পরিবার। আমি গৌরাঙ্গ হেরিয়া কলসি বাসাইলাম, গৌরাঙ্গ হেরিয়া কলসি বাসাইলাম। আমি গৌরাঙ্গ হেরিয়া কলসি বাসাইলাম। আমি গৌরাঙ্গ হেরিয়া কলসি বাসাইলাম। আমার শরম হইল সারে রে নাগরী, আমার শরম হইল আমার শরম হইল সারে নাগরী। নাগরী, শরম হইল। এই দুইটা দেন না। গৌরাঙ্গ হেরিয়া কলসি বাসাইলাম, শরম হইল সার। কখন গিয়েছিলাম বলে বেলি অবসানে। সঙ্গে কে ছিল বলে ননদিনী। এই ননদিনী কে মা বলে পার্থিব জগতের ননদিনী নয়, যে ননদিনীকে চোখে দেখা যায় না, নদিয়া নাগরীর সনে আজ সেই ননদিনী ছিল। শুধু নদিয়া নাগরীর সনে নয়, আমাদের প্রত্যেকের সনে সেই ননদিনী আজ করছে। ননদিনী কিন্তু দুজন, এক হচ্ছে সুমতি ননদিনী আর আরেকজন হচ্ছে কুমতি ননদিনী। সুমতি ননদিনী কার সাথে থাকে আর কুমতি ননদিনী কার সাথে থাকে বুঝা যায় মায়েরা? দেবের সেবাশ্রমণে কীর্তনে আসলে কেউ হরিনামে কাঁদে আর কেউ ভক্তের কান্না দর্শন করে হাসে, তাই না? তাদের সাথে সুমতি ননদিনী নাই, কুমতি ননদিনী তাদের সাথে বিরাজ করে। হরিনাম সংকীর্তনে আসলে কারো কীর্তন শুনতে ভালো লাগে, আবার কারো বিরক্ত লাগে। দুজন দিদি যদি আসে কীর্তনে, একজনের ভালো লাগছে একজনের ভালো লাগছে না। যার ভালো লাগছে না তার তো বিরক্ত লাগছে, যার ভালো লাগছে তাকে বলছে ও দিদি আর কতক্ষণ, রাত তো অনেক হয়ে গেল, এবার যাবে না বাড়িতে? তাকে তো কুমতি ননদিনী আশ্রয় করেছে, কিন্তু সে এবার আরেকজনকে বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে। তাহলে কুমতি ননদিনী যার সঙ্গে থাকে তার হরি কথায় কৃষ্ণ কথায় ভালো লাগবে না, তার এই ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ ভালো লাগবে না। তাকে বাড়ি বাড়ি ডাকবে, ওরে রাত তো অনেক হয়ে গেল, এবার বাড়িতে চল, ঠান্ডা রাত, এত ঠান্ডার মাধ্যমে এখানে হরিনাম সংকীর্তন শোনা দরকার কি? বাড়িতে গেলেই হয় ভালো করে ঘুমাতে পারবি। আর সুমতি ননদিনী যার সঙ্গে থাকে তার কি হয় বলে, সে মনে করে 80 লক্ষ জনই দেহ লাভ করে কোন দেহ দিয়েই তো গোবিন্দ ভজন হলো না।
হয়েছে দুর্লভ মানব জনম। এই মানব জনমটা তো সংসার বিষয় বাসনায় চলে যাচ্ছে। তো আজ যেহেতু এসেছি প্রভুর সম্মুখে, অত্যন্ত এই অভিশাল লীলা বা যতক্ষণ এই অঙ্গনে কীর্তন হবে ততক্ষণ যেন প্রভুর সম্মুখে বসিয়া হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করি।